এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আমি ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে সারাটা দিন কি করছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার আছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই মাত্র আমি জাস্ট উঠলাম, তো উঠেই ভাবলাম প্রথমেই তোমাদের সাথে কিছু শেয়ার করা আছে, তো ব্লগটা স্টার্ট করে দিই। আজকের দিনটা আমার জন্য অনেক অনেক স্পেশাল, তো ভাবলাম সেটাই ব্লগে তুলে ধরি। তো চলো এখন আমি যে ড্রিঙ্কটা বানাই সেটা এখন বানিয়ে। রোজ আমি খালি পেটে এই ড্রিঙ্কটা আগে খাই, তারপর ব্রেকফাস্ট করি। তো এখানে কিছুই নেই, বিটরুট আছে আর গাজর আছে, আমলা আছে, আদা কুচি। তো নিচে চলে এসেছি আর ব্রেকফাস্টের জন্য এখন আমি বানিয়ে নিচ্ছি লেমন রাইস। আর এখানে যা যা লেমন রাইসের জন্য লাগবে সেটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটাও আমার রেডি হয়ে গেছে। এরপর সেই মশলার মধ্যে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা খেয়েই কিন্তু আমাদের বেরোতে হবে, অনেকটা পথ যেতে হবে। তো রুমের মধ্যে নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ একটা ডিম ভেজে নিয়েছি, তার সাথে একটু টক দই নিয়েছি আর শসা। তো চলো এখন লাঞ্চ করে তোমাদের সাথে রেডি হয়ে আবার বাইরে বেরিয়ে। হাই এভরিওয়ান, তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমাদের দাদা নিতে এসেছে, কারণ আমার আব্বুর গাড়িটা করেই আমরা যাচ্ছি। তোমরা ভাবছো নিশ্চয়ই যে কোথায় এমন যাচ্ছে, যে বলছেও না আবার বেরোলো। এখন সকাল সকাল এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30টার সময় আমরা এখন বেরোলাম। আর একটু ওয়েট করো, তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকের ব্লগটা বানানো। এতটা বলতে পারি যে আজকের দিনটা আমার খুবই স্পেশাল, তো সেটাই ভাবলাম তুলে ধরি তোমাদের সাথে একটু শেয়ার করারও আছে। অনেক দিন পর যদিও ব্লগটা বানাচ্ছি, তোমরা আশা করি পাশে থেকো। আর এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দিও। আস্তে আস্তে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে, করব আস্তে আস্তে। একটু বিজি হয়ে গেছি তাই ব্লগ বানানো হচ্ছে না আমার। ব্যাড লাক, যেতে যেতে আমাদের গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। এই গাড়িতে আমাদের আর যাওয়া হলো না। আর আমি এখানে কথা বলছিলাম, আমার একটু মুডটাও খারাপ হয়ে গেছিলো, মানে একদমই মুড অফ হয়ে গেছিলো। তো তাই জন্য ভাবলাম যে ভয়েসটা আমি অ্যাড করি। এখানে আমি কথা বলেছি, বাট তোমরা ঠিকঠাক শুনতে পাবে না। জাহির এখানে নেমেছিল খেতে, তারপর ও তো কিছুই জানতো না, ও এসে শুনলো। তো যেটা তোমাদের বললাম যে আব্বুর গাড়িটা তো খারাপ হয়ে গেল, তো এই গাড়িতে আমরা যেতে পারিনি। তো আমাদের যে দাদা ছিল, সেই দাদা একটা গাড়ি দেখে দিল, তো সেই গাড়িতেই এখন যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, বাট গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে একটু ওয়েট করছিলাম সেকেন্ড গাড়িটার জন্য। এখন আমরা বেরোলাম 1টা বাজে। তোমাদের বলি যে কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কলকাতা। তো কিসের জন্য যাচ্ছি সেটা এখন বলছি না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর জাহির তো পুরোটাই বারণ করে দিয়েছিল, যে পুরো ঘর ব্যাক করে যাচ্ছিল, মানে বাড়ি। তো আমি তো কান্না টান্না শুরু করে দিয়েছিলাম, তো তাই জন্য আবার ফাইনালি যাচ্ছি। তো চলো এখন গিয়ে ওখানেই কথা হবে। ওখানে বলতে রাস্তায় যেতে যেতেও তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, আর কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা দেখতেই পেলে যখন আমরা গাড়িটা ছাড়ি তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর কলকাতা অলমোস্ট ঢুকে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। এখানে কিন্তু কোনো রকম বৃষ্টি আপাতত হয়নি, জানি না এখন কি হবে পরে। তো এখন তো হয়নি, তো যাই হোক খুবই সুন্দর লাগছিল রাস্তাগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি অনেক দিন পর ব্লগ করছি আপাতত। এখন তো অভ্যাসটা পুরো কেটেই গেছে ধরে নাও, মানে ব্লগ বানানোর। তো তাও আমি ভাবলাম যে আজকের দিনটা একটু তুলে ধরি, তাই করছি। আমার যখন মন যাবে, মানে আমি যখন ফ্রি থাকবো বা মনে হবে যে ব্লগ বানাবো, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া এমনি তো শর্টস ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকে আমার ভিডিও দেখা বন্ধও করে দিয়েছো, আর করেছো ভালোই করেছো, কারণ আমি তো ভিডিও দিই না, তাই জন্যই দেখো না। একটা কথা কি জানো, মানে অনেক দিন ধরো ব্লগ না বানালে, একটা অভ্যাস না থাকলে খুব লজ্জা লাগে তারপর ব্লগ বানাতে। তো সেটাই আমার হচ্ছিল আজকে। তো যাই হোক যতটা পেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি। বাড়ি থেকে 11টার সময় বেরিয়েছি আর খেয়েছিলাম, মানে ব্রেকফাস্টটাকে আর কি লাঞ্চ বলেছিলাম সকালে আমি তোমাদের। তো তখন আমি খেয়েছিলাম 10:30টার সময়। তো এখন বাজতে যাচ্ছে 3টে।
প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম মানে প্রথমে এসেই আগে লাঞ্চটা করে নিই, তারপর যেই কাজের জন্য এসেছি সেটা করা যাবে। তো লাঞ্চ করতে আমরা চলে এলাম আরসালানে, আর এখানেই বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে, তো ভাবলাম এখানেই খেয়ে তারপর যাব। আর এদিকে সব কিছু আমাদের দিয়ে দিয়েছে, মানে দিচ্ছে আর কি। আর এদিকে আছে জাহির, আর জাহিরের একটাই পোস্ট, তোমরা প্রতিটা ভিডিওতে দেখতে পাবে এটা। জানি না ও এটাই কেন করে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর আমরা নিয়েছিলাম স্পেশাল 1 প্লেট বিরিয়ানি, মানে মাটনের। তো এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের দুজনের জন্য। তো যাই হোক, আর একটা জিনিস নিয়েছিলাম, ওটা হচ্ছে মাটনের কোনো একটা কাবাব বা কিছু, আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না, বাট যাই হোক। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যেই কাজের জন্য এসেছি খেয়ে তারপর যাব। তো লাঞ্চ আমাদের কমপ্লিট, এখন যে কাজের উদ্দেশ্যে এসেছি সেখানে যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ধর্মতলা। আর দেখতে পাচ্ছ আশেপাশে কত মার্কেট বসেছে, যদিও আমার ফার্স্ট আজকের, মানে যদিও তোমাদের শুনতে এটা কেমন একটা লাগবে, বাট এরকম নিউ মার্কেট, ধর্মতলা, এগুলো আমি প্রথমবার আজকে এলাম। কলকাতায় এসেছি, অন্য কাজে এসেছি, ক্লাস করতে এসেছি, তো ওটা ছিল আলাদা জায়গা। তো চলো ফাইনালি চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আমি আসতে চাইছিলাম। তো এই হলো মিররের শপ। তো কেন এসেছি তোমরা আশা করি একটু হলেও বুঝতে পেরেছো। চলো তোমাদের বলেই দিই, আমার স্টুডিওর কাজ হচ্ছে, তোমরা সবাই জানো আশা করি, মানে আমি অনেক ব্লগেই বলেছি, বাট তোমাদেরকে সেভাবে কিছু দেখানো হয়। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর আর একটু কাজ বাকি আছে। আর আমাদের কলকাতা আসা স্পেশালি শুধু আয়নাটার জন্যই, কারণ আমি যেরকম চাইছি আমি সেটা পাচ্ছিলাম না, আর কাউকে বুঝিয়ে বলতেও পারছি না। তো তাই জন্য আমি রিভিউ দেখেছি, ভিডিও দেখেছি, তাই এখানে আমরা এসেছি। যাক, আমি আমার মনের মতো যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। অ্যাডভান্স পেমেন্ট করে আমি এটাকে বুক করে নিয়েছি, 2-3 দিনের মধ্যে ওনারা রেডি করে মাল পাঠিয়ে দেবে বলেছে। তো আমিও খুবই এক্সাইটেড যে তোমাদের সাথে কবে শেয়ার করব। তো এখানে আমি ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কোন আয়নাটাতে মুখটা বেশি সুন্দর লাগছে, বাট সত্যি কথা বলতে সব আয়নাগুলো যাই ওখানে অ্যাডভান্স পেমেন্টটা করে বিল টিল বানাচ্ছে, আর আমি ভাবলাম একটু ঘুরে ঘাড়ে দেখে নিই। তো সবগুলোই চেক করে নিচ্ছিলাম যে সবটাই সেম দেখাচ্ছে কি না। তো হয় না যে একটা আয়নাতে মুখটা দেখলে একটু কেমন লাগে, তো আমি সেটাই চেক করছিলাম আর কি। তো সব ওকে, এদিকে জাহির কথা বলছে, মানে বিলটা বানাচ্ছে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আমারও বেশ ভালো লাগছে, আর আমি তো তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতেই চাই। তো সবটাই আশা করি তোমাদের দেখাবো যতটা যা কাজ হবে। তো আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরোবো। তার আগে বলে দিই, তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকেও প্রেস করে দিও, নোটিফিকেশন সাথে সাথে তোমাদেরকে আমার স্টুডিওর জার্নি অবশ্যই শেয়ার করব, অন্য কোনো একটা ব্লগে করব। আগে স্টুডিও কমপ্লিট হয়ে যাক, তারপর আমি কতদিন ধরে করছি স্টুডিওটা সেটা বলার আছে। কারণ একটা বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় সেভাবেই ধরে নাও আমার এই স্টুডিওটা হচ্ছে। কারণ অনেকটা দিন সময় লাগলো, কারণটা এর পেছনে একটা কারণ আছে, সেটা আমি তোমাদের অন্য ব্লগে বলবো, আজকে কিছু বলছি না। বাচ্চা তুললাম বিকজ বাচ্চাকে যেভাবে ছোট থেকে বড় করা যায় একটা সময় লাগে, অনেক দিন সময় লেগে যায়, ঠিক সেরকমই আমার স্টুডিওর কিছুটা গল্প আছে। আমি আস্তে আস্তে সব শেয়ার করব। একটাই কথা বলবো, আমার পাশে থেকেও, আমার জন্য দোয়া প্রে করো। আমার কাছে এটাই ইম্পর্টেন্ট, তোমাদের দোয়া আর প্রেটাই। তো এটাই তোমাদের কাছ থেকে আমি আশা করি, আর কিছু চাওয়ার নেই। হে গাইস, আমরা ধর্মতলায় এসেছি। ম্যাডাম যে স্কুলের জন্য মাল কিনছেন, তোমরা দেখতে পাচ্ছ। স্কুটির মাল দেখে ম্যাডাম পাগল হয়ে গেছে। কি সুন্দর না? কিরে ম্যাডাম ধর্মতলায় এসছে, কিন্তু বুঝতে পারছে না কি নেবে, মানে কি নেবে উনি জানে না গো। একবার এটা, একবার ওটা, একবার এটা, ওটা হাত দিচ্ছে, কিন্তু বুঝতে পারছে না ও কি নেবে না নেবে। একবার এটা দেখছে, একবার ব্যাগ দেখছে, একবার এটা দেখছে, একবার ব্যাগ দেখছে। ছি।
এখানে জাহির ব্লগটা বানাচ্ছিল আর কি উল্টোপাল্টা বলছিল আমি জানি না, আর বারবার এটাকে ধর্মতলা বলছিল। এটা হলো নিউ মার্কেট, আর এখানে এসেছিলাম। আমি কোনোদিন নিউ মার্কেটটা আসিনি, এই প্রথমবার। আর অনেক দোকান আছে, অনেক কিছু নেওয়ার ছিল, বাট সময়ের সাথে আমি কিছু নিতে পারিনি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অলরেডি আমরা অনেক লেটে ঢুকেছিলাম কলকাতা, তো আমাদের কাজটা তো মিটেই গেছে, সবই দেখলে তোমরা। তো এখানে কয়েকটা কানের নিয়েছিলাম যেগুলো আমার খুব ভালো লেগেছে, তো সেগুলোই আর কি নিচ্ছিলাম। কোনো শ্যুটে কাজে লেগে যাবে তাই জন্য, মানে নিজের কোনো মেকআপ শ্যুট করলে সেটাতে কাজে লাগবে। তো যতটা পেরেছি আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এখনও করছি, কারণ এখনও ব্লগটা শেষ হয়নি। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর পুজোর লুকগুলো তো দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুজোর লুকগুলো কেমন লাগলো তোমাদের জানিও। তোমরা নেক্সট যদি কোনো লুক দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো, তোমাদের সাথে আমি শেয়ার করব সেই লুকটা। দুর্গাপুজোর যে লুকগুলো ক্রিয়েট করছি সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পাবে। আর এখানে তো ব্লগ দিচ্ছি, এখন ব্লগগুলোই তোমরা দেখো। আর এখানে যে কানেরগুলো নিয়েছি, যদি সময় পাই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, যদি না পাই তাহলে তো আর কিছু বলারই নেই। তো এখান থেকে এরপর বেরোবো, কারণ অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছে, এরপর আমাদেরকে যেতে হবে। এখান থেকে আমি বেশ কয়েকটা কানের নিয়েছি, কোনো ব্লগে যদি পড়ি বা কোনো ভিডিওতে যদি পড়ি অবশ্যই শেয়ার করব। আর চলো তাহলে এখান থেকে আমাদের যা নেওয়ার ছিল সেগুলো তো নিয়ে নিলাম। এরপর আমাদের ড্রাইভার দাদা আসছে আমাদের নিতে। এখান থেকে আমরা এরপর বেরিয়ে পড়লাম আর যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে ভাবলাম যে একটু চা খাওয়া যাক, মানে জাহিরই বলল যে চা খাবে কি না, তো তাই জন্য চলে এলাম আমরা একটু চা খেতে। আর এখানে এসে এত ভালো লাগছিল, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। আর চাটা তো দুর্দান্ত, মানে চাটা খুবই সুন্দর ছিল। সত্যি কথা বলতে পুরো বাড়ির মতনই, বাড়িতে যেভাবে সত্যি কথা বলতে আমার আর জাহিরের চায়ের প্রতি অতটা টান নেই, বাট কোনো কোনো সময় ভালো লাগে বেশ খেতে। যেমন আজকে একটু ঠান্ডা ওয়েদার, ভালো লাগছিল, ফিরতে ফিরতে বারবার ঘুমও পাচ্ছিল, তো সেই হিসেবে আর কি খাওয়া যেতেই পারে। আর পাচ্ছিল মানে কি বলবো, আজকে আমাকে একটু টায়ার্ডও লাগছিল। তো এখানে বসে বসে দেখতে পাচ্ছ আমি এখন চা খাচ্ছি। তো আর ব্লগটা বড় করছি না, তবে আর একটা কথা আবারও বলে দিই এন্ড করার আগে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো বা করছো আমাকে জানিও তোমরা কেমন ভিডিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটার জন্য একটা লাইক, একটা কমেন্ট, আর একটা শেয়ার, আর একটা কি সাবস্ক্রাইব, তো ওটা প্লিজ করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগগুলো বানিয়ে এডিট করে আপলোড দিচ্ছি। তো চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে, বাই।